সারা রাত ধরে বিন বাজাইলাম, তোমার সাপে ফনা তুললো না। আর এখন উনি বলে নেটওয়ার্ক। তোমার পচা নেটওয়ার্ক নিয়ে তুমি থাকো। আর শোনো, আমার শরীরে টাচ করবো না, তোমার অসহ্য লাগতেছে, বিরক্ত লাগতেছে। যদি টাচ করো না, দিয়ে ফেলবো আজকে। বিরক্তিকর। কি মুশকিল, হ্যাঁ? তাকে ঠিক করতে পারিনি বলে মেরেই ফেলবে। আর সাপের ফোনাটা উঠবে কিভাবে? আমার সাপ তো বিষাক্ত সাপ না, আমার সাপ তো ধরা সাপ। লাকি কয় তোর বড় বইনে ঝাঁকি দিলেই আমার শোনে, মনে মনে উঠোস তুই জ্বলিয়া, হাই গো মনে মনে উঠোস তুই জ্বলিয়া। আমায় যাইতে কইছে বার বাগানে, আমায় যাইতে কইছে বার বাগানে, প্রেম করিব অতি গোপনে, পাইলে আমায় আদর করবে নিরালা লাকি গো। লাকি গো তোর ছোট বনে কাজ করতে হবে, কাজ না করলে সাজবে। আমাকে কাজ আছে যখন, কাজ শেষ করে না আসবো? এমন দরকার যে এখন আসতে হবে? কি করছেন? পড়াই তো শুরু করলাম না, চল আগে বলবো। এইভাবে ধরে নেওয়ার কি আছে, আলতো করে তো যাওয়া যায়। উফ, আমার আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি চল। তর্স হয়েছে না বলে তো তোকে এইভাবে ডাকলাম। ঠিক আছে, চলুন। চল না। ম্যাডাম কি করছেন? কি কি তুই বুঝিস না? আরে বসুন তো। আরে আমি তো কাজ করছিলাম, কাজে ব্যস্ত। হ্যাঁ, শুধু বাইরে কাজ করলেই হবে, ভেতরে যে কত কাজ আছে সেটা তুই জানিস না? ভিতরের কাজ? হ্যাঁ, তোকে আজকে ভিতরের কাজ করে দিতে হবে। বলছি ভিতরের কাজ তো আমি করি, এই যে আসবাবপত্র সাজানো, গোছানো, বিছানা গোছানো, অনেক ভিতরের কাজই তো। এরপর ভিতরের কাজ আছে। হ্যাঁ, আমার ভিতরের কাজ, আমার একদম পার্সোনাল ভিতরের কাজ। তো দেখেই বুঝতে পারছি যে একেবারে এত গভীরে, মানে এত ভেতরের কাজ আমি কখনো করিনি তো, তাই শরীরটা কাঁপছিল। না, কোনো কাপাকাপি চলবে না। তুই বাইরের কাজ যেমন নিখুঁত ভাবে করিস, আজকে এই ভিতরের কাজটা তোকে যেমন নিখুঁত ভাবে করতে হবে। নিখুঁত ভাবে? বলছি বাইরের কাজ তো করে অভ্যস্ত, ভিতরের কাজ তো করিনি। ভিতরের কাজ করতে গেলে তো কাঁপাকাঁপি হবেই। কি করবো বলুন তো? শুরু কর আজকে থেকে, প্রত্যেক দিন করে যাবি। রোজ রোজ এই কাজ করতে হবে? তাহলে তো গেল কি গেল? আমার চাকরিটা মনে হয় গেল। তোর বোকা, চাকরি যাবে কেন? তোকে বরঞ্চ আমি বেতন ডবল করে দেবো। আরে যাবে না চাকরি? রোজ রোজ যখন এই কাজ করব, যদি সাহেব একবার দেখে ফেলে, তখন আমরা 14 গোষ্ঠী পিন্ডি উদ্ধার করে একবার লাখ নিয়ে বের করে দেব। তোর বোকা, তোর সাহেব কিচ্ছু টের পাবে না। বাসায় তো সবসময় তুই আর আমি থাকি। এই শোন, আমার না তরস হয়েছে না, আয় আমার এই কাজটা করে দে এখনই? এখনই। হ্যাঁ ঠিক আছে, করতে যখন হবে, আমাকে মনোবল, সাহস, শক্তি সব নিয়ে কাজটা করতে হবে। বলছি আমি আমি মানে আমার বাসা আমি থাকবো না তো কে থাকবে? তুই থাকবি। মারবো না? হ্যাঁ, তোকে আমি সেই ছোটবেলা, ছোট্ট থেকে আমি তোকে এই বাসায় এনেছি। হ্যাঁ, খুব বিশ্বাস ছিল তোর প্রতি। হ্যাঁ, আর তুই কি করেছিস? তুই আমার ইজ্জতের উপরে হামলা দিয়েছিস। হ্যাঁ, আমার কি দোষ করতে পারবো? আমার তো তোর দোষ মানে? জোর করে এনেছে, আমার কোনো দোষ নেই। তোর মাথায় কি মগজ নেই যে কোনটা ভালো কোনটা খারাপ বুঝিস না? একজন ডাকলে এসে বললি, আর কার কাছে আসছিস? আমি তোকে খাই করে মানুষ করলাম, এত বড় শরীরটা করে দিলাম, আর তুই তুই কি করলি? আমার ইজ্জত নিয়ে টানাটানি করলি। তোর এইটুকু খেয়াল ছিল না? হ্যাঁ, কর্তাবাবু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আর কোনো ক্ষমা নেই। সেই মনে আছে ছোটবেলায় কেউরটার স্টেশনে শুয়েছিলি, কাঁদছিলি, আমি তোকে নিয়ে আসলাম। মা বাপ কেউ নেই, তোর দুনিয়ায় কেউ নেই, আমি তোকে বাপ মা কি কয় বাপ মার মতোই তোকে মানুষ করেছিলাম। আর তুই, তোর কি একটু খেলো না? ঠিক আছে, তোর তো দোষ না। বলে না উপরে ছাপ ফেলালে নিজেরই পড়ে, সেটা হলো আমার অবস্থা হয়েছে, আমার বউ। আচ্ছা ঠিক আছে, তুই যা যা,
তোরটা পরে করবো। এই এই তুমি তুমি কিভাবে একটা কাজের ছেলের সাথে কিভাবে করলে? তোমার কিভাবে করলাম তুমি বুঝো না? হ্যাঁ এতক্ষণ তো কাজের ছেলের সামনে আমাকে অনেক কথা শোনালে, হুম। আমি তো ওর সামনে বললাম না, হুম। তোমার আসল কুকীর্তি ফাঁস করলাম না। হুম। কারণ কি জানো, তুমি ওর সামনে ছোট হয়ে যেতে, লজ্জা পেতে। আহা, কি কুকুতি, আমার কি এমন ও, দোষ? তুমি এখনো জানো না? না এই, তুমি কি একবার আমার দিকে তাকিয়ে দেখছো? হ্যাঁ, হুম। আমি তোমার জল জানতে একটা বউ ঘরে, তুমি কি আমাকে একটু সময় দিছো? আরে বিয়ের পর তো অনেক সময় দিয়েছি। কোথায় সময় দিছো, কোথায় সময় দিছো? যখনই রাতে আসো তুমি, আসতেই পারো না, এমনি তোমার ফিউজ হয়ে যায়। আমি এই জ্বালা জ্বলতেছি, আমি কি করব? আমি তো একটা মানুষ, আমার চাহিদা আছে না? এই জন্য আমি ইয়ং ছেলেটা দেখে ওর সাথে এই সম্পর্ক করেছি। অন্তত আমার সাথে একটু বলতে। হ্যাঁ তোমাকে বলি যে কিছু একটা করো, কিছু একটা করো, তুমি করো না। আমার কাছে আসার সাথে সাথেই তুমি ফিউজ হয়ে যাও। কি আমি কর- কি করব? কি করব? প্লেন তো চালাতে হবে, প্লেন তো উঠে না, নেমে যায়। তো হ্যাঁ উঠাও, কি উঠাও। উঠার জন্যই তো এই যে সুখবরটা দিতে আসছিলাম। টালিগঞ্জে গিয়েছিলাম, এক কবিরাজ এমন একটা হালুয়া বানিয়ে দিয়েছে, এমন একটা ওষুধ দিয়েছে, দেখেছো? এটা খেলে প্রতিদিন 3 বার, গ্যারান্টি সহ। তোমাকে খুশির সংবাদ জানাতে আসলাম, এসে দেখলাম তুমি একটা কাজের ছেলের সাথে। ছি 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 ছি। কি করব বলো? তুমি আমাকে দিনের পর দিন এরকম সময় দাওনি। আমার কাছে আসার সাথে সাথে তুমি আমাকে কিচ্ছু করতে পারো না, তাই আমি বাধ্য হয়ে। আজকের থেকে আর সেই প্রবলেম হবে না। এই ধরো, এটাকে 1 গ্লাস গরম দুধ দিয়ে এই ওষুধটা মিলিয়ে নিয়ে এসো, আজকে খাবো।